সারা জীবন কওমি মাদ্রাসায় পড়লাম, কওমি মাদ্রাসায় পড়লাম, দেওবন্দে পড়লাম। দেওবন্দ থেকে পড়ার পরে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে আমি গুমরা হয়ে গেলাম। কি মনে হয় আপনাদের? বলেন, মদিনা বিশ্ববিদ্যালয়তে পড়ার কারণে আমি কি গুমরা হয়ে গেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় পড়ার পরে কি গুমরা হয়ে গেলাম? তাহলে আমার সাথে কুষ্টিয়ার ওলামায়ে কেরামের সাথে মিল হবে না কেন? 100 মিল হতে হবে, 100 মিল হতে হবে, মিল হতেই হবে। হয় আমারটা মানতে হবে, আর না হয় তাদেরটা আমি মেনে নেব, দুটার একটা হতে হবে। কিন্তু মানব না কথা বলা যাবে না, খবরদার, সাবধান হয়ে থাকেন। সাধারণ মানুষের জন্য বক্তব্য হচ্ছে, আপনি কোরআন হাদিস জানেন না, আপনি একদম সাইলেন্ট থাকবেন। যার দলিল অকাট্য প্রমাণ দিয়ে যে প্রমাণ করতে পারবে, যদি আপনার মন বলে এটাই সত্য, ওটাকে মেনে নিতে হবে আপনাকে। সাময়িক হয়তো আপনি মানতে পারবেন না, কিছু সময় নেন, গবেষণা করেন, দেখেন বুখারীতে আছে কিনা, এরপরে আপনাকে মানতে হবে। দেখার পরেও যদি না মানেন, কোনো বিশুদ্ধ হাদিসকে অস্বীকার করেন, আল্লাহর কসম আপনি মুসলমান থাকবেন না। এবার যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা। ইহুদিরা 71 দলে বিভক্ত হয়েছিল। আমি খুব শর্টে বলে যাব। ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা। খ্রিস্টানেরা 72 দলে বিভক্ত হয়েছিল। কত দলে? এই হাদিস পৃথিবীতে যত মৌলবি রয়েছে, খাস করে ভারত উপমহাদেশে বাংলাদেশের যারাই বক্তব্য দেয়, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা, ফিরকায়ে নাজিয়া কারা, তায়েফা মানসুরা কারা, জান্নাতি দল কারা, নাজাত প্রাপ্ত দল কারা, তারা প্রথমে এই হাদিসটা পাঠ করে। আমিও আজকে পাঠ করছি আর আপনাকে বুঝাচ্ছি। দুই বক্তার বক্তব্যকে মিলিয়ে দেখবেন। আপনার বিবেক যদি বলে মাদারি সাহেবের বক্তব্য ঠিক, তাহলে আমারটা মেনে নেবেন। আর যদি মনে হয় আমারটা ঠিক নয়, তারটা ঠিক, তারটা মেনে নিন। কিন্তু আপনাকে দেখে মানতে হবে। অবশ্যই কোরআন সুন্নাহর পাতা উল্টাইয়া দেখতে হবে। আপনি আরবি পারেন না, বাংলা অনুবাদ দেখেন, কিন্তু দেখে শুনে আপনাকে মানতে হবে। এই মাহফিলের ভূমিকায় বলেছে, কোনো শব্দ যেন আমার কানে না আসে, এটা আমার রোগ। কোনো আওয়াজ যেন কানে না আসে। আপনারা দয়া করে কেউ আওয়াজ করবেন না, ইশারা ইঙ্গিতে কাজ করেন, কানে কানে কথা বলেন। ভাইয়ের আমার, কি বলছিলাম? জি, 72 কাতার। কি বলছিলাম? কোথার থেকে ব্রেক গেল এদিকে? এটা একটু আগে বলা হয়েছে, আপনার মন দিয়ে শোনেন না। আমি বলছিলাম এই হাদিসটা প্রত্যেক হুজুরই বর্ণনা করে। যখন ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল নিয়ে কথা বলে, প্রত্যেক আলেম এই হাদিসটাই পাঠ করে। আপনি বক্তব্য শুনবেন, এটাই প্রথমে আপনাকে বলবো। আমি তাই এটা দিয়ে শুরু করেছি। আর অতি শীঘ্রই আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? কারা? এই বাঙালিরা, মানে এই উম্মতেরা। এই উম্মত, আমার উম্মত মানে কি? এই যে বর্তমানে আমরা যে বেঁচে আছি, আমাদের কথা বলা হয়েছে। সাহাবায়ে কেরামদের পথ থেকে নিয়ে যতগুলো আসছে, এখান থেকে শুরু হয়ে গেছে এই দল তৈরি। এইসব বক্তব্য আমার আছে। সাহাবায়ে কেরাম থেকে ইতিহাস টানা আছে। কারবালার পথে কারবালার বক্তব্য দেওয়া আছে, শুনে নেবেন, অডিও আকারে আছে। ভাইয়ের আমার, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আর অতি শীঘ্র আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সবাই জাহান্নামীরা, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, শুধু একটি দল মাত্র জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য বক্তব্য। সাহাবায়ে কেরামদের সামনে এই বক্তব্যটা অত্যন্ত কঠিন, জটিল ছিল। আমরা কোরআন জানি, হাদিস জানি, আমাদের সামনে নবী আছেন, নবীর পরে আমরা আছি, আমাদের পরে আমাদের সন্তানেরা থাকবে, সন্তানের পরে সন্তান, সন্তানের পরে সন্তান। কোরআন সুন্নাহ
জীবিত থাকবে, কোরআন সুন্নাহ অক্ষত থাকবে, তারপরও 73 দল বিভক্ত হবে এই উম্মত, আর 72টা জাহান্নামে যাবে। এই কথা সাহাবায়ে কেরামরা বুঝিয়ে আসছিল না, ভয়ে ভীতু হয়ে গেছে তারা, ভীতু সন্তুষ্ট হয়ে গেছে তারা। তখন তারা প্রশ্ন করে বসলেন, মান হিয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সে দল যে দল একটা জান্নাতে যাবে? এই দলটা আমাদের দরকার, 72 দলের দরকার নাই। কি মনে করেন আপনারা 72 দলের দরকার আছে? পচা আলু 72টা, আর একটা ভালো আলু আছে। আপনি কোনটা নেবেন? একটা বাঁচবেন না 72টা আগে সরাবেন ওখান থেকে? আগে একটা নিলে সহজ হবে না? তাই সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, সে দলটি কোনটি যারা জান্নাতি? এবার উত্তর দিচ্ছেন, এটা সূত্র মনে রাখবেন। কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। অন্য বর্ণনা আছে মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার সাহাবী তোমরা যেই দিনের উপরে আছি, যেই ধর্মের উপরে আছি, যেই নিয়ম নীতিতে আছি, যেই সূত্রের উপরে আছি, যে থিওরির উপরে আছি, যে সিস্টেমে, যে পদ্ধতি পথে আছি, এই পথে যারা থাকবে তারাই শুধু জান্নাতি, বাকি সবাই জাহান্নামী। পেয়েছেন সূত্র? এবার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়ম নীতির উপরে ছিলেন? এটা খুঁজে বের করতে হবে না? হবে না? তাহলে আরেকটা হাদিস শুনে নি, তাহলে আর একটু সহজ হয়ে যাবে। যে হাদিসটা আমি পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটি দল থাকবে, এরা সদা সর্বদাই আপনার হকের উপরে অটুট থাকবে, গালেব থাকবে, বিজয়ী হয়ে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এমনকি কিয়ামত চলে আসবে। আমরুল্লাহ, আল্লাহর আমর চলে আসবে। আল্লাহর আমর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে বড় বড় নিদর্শন 10টি আবির্ভাব ঘটবে। 10টির মধ্যে লাস্টে একটা নিদর্শন আসবে, আল হাওয়াউল বারিদা, ঠান্ডা একটা হাওয়া বের হবে, আর এই হাওয়াটা যেদিক থেকে যেতে থাকবে সেদিক থেকে সব মুমিনগুলো মরে যাবে, একটাও মুমিন থাকবে না। পৃথিবীতে যত জায়গাতে মানুষ বসবাস করে সব জায়গাতে হাওয়াটা বিচরণ করবে, আর হাওয়াটা যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে কোনো মুসলমান, কোনো মুমিন থাকবে না। সেদিন সবাই কাফের থাকবে আর মুসলমান থাকবে না। যতদিন পর্যন্ত এই হাওয়া না আসবে ততদিন পর্যন্ত আমার উম্মতে একটা দল হকের উপরে অটুট থাকবে, এদের কেউ ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কি মনে করে সুবহানাল্লাহ বললেন? আমার কথা কি বুঝে বলছেন না এমনি? কি মনে করে সুবহানাল্লাহ বললেন? বক্তা বললেন তাই বলে ফেললেন? আমি সুবহানাল্লাহ বলেছি তাই আপনারা বললেন, তাই না? আমি কেন সুবহানাল্লাহ বলছি? সুবহানাল্লাহ এই জন্যই বলে, সুবহানাল্লাহ। অনেকে আবার বলে সুবহান আল্লাহ হবে না সুবহানাল্লাহ হবে, এটা সমস্যা পড়ে গেছে না? মিলিয়ে দিলে সুবহানাল্লাহ, আর না মিলালে সুবহানা আল্লাহ। এইভাবে আরবিটা মিলিয়ে দিবেন, সুবহানাল্লাহ এভাবে বলবেন, সুবহানাল্লাহ বলে দিবেন। এভাবে সুবহানাল্লাহ একটু টান দিয়ে বলতে হবে, হায়ে সুবহানাল্লাহ, পুরো আজমতের সাথে বলতে হবে, পুরো ইজ্জতের সামনে আল্লাহর জালালত কাদারের উপরে লক্ষ্য রেখে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ মহাপবিত্র। এই ফেতনার যুগে এই দলটা থাকবে, অটুট থাকবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা যেমন তেমন কথা না। বলেন এই দলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কি ছিল না? ওরা কারা? এটা নিয়ে তো কারোর দ্বিমত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি এবং তোমরা সাহাবীরা যে নিয়ম নীতির উপরে আছি এটার উপরে যারা থাকবে তারা জান্নাতি। সুতরাং সাহাবায়ে কেরাম হচ্ছে প্রথম নাম্বার এই দল। সাহাবায়ে কেরামদের পরে কারা?
তাবেঈনে কেরাম। তাবেঈনে কেরাম কি সবাই এই দল ছিল? এদের মধ্যেও কিছু সমস্যা ছিল, কিছু মানুষের সমস্যা ছিল, ছিল না? আব্দুল্লাহ বিন সাবা ইহুদি ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ থেকে, এ তো তাবেঈন নাকি? মুসলমান ছিল, আরে মুসলমানের বক্তা ছিল, খুতবাও দিত, লিডার নেতৃত্ব দিত। তার নেতৃত্বে ৬,০০০ যুবক মতান্তরে এসে সেই কুফাত থেকে, বসরাত থেকে, ইরাক থেকে, মিশর থেকে সফর করে সশস্ত্র বাহিনী ৬,০০০ যুবক এসে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মদিনাতে বেষ্টন করে, ঘেরাও করে, হেসার করে রাখে। কতদিন? ৪০ দিন। ৪০ দিন ঘেরাও করে রেখে, গৃহবন্দী রেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল এই যুবকেরা ৬,০০০। এদের নেতৃত্ব দিয়েছিল আব্দুল্লাহ বিন সাবা ইহুদি। এই সময়কার, ওই সময়কার মুসলমানেরা জানতো না এই লোকটা আসলে ইহুদি। বুঝেছেন না বোঝেন নাই? এই বক্তব্য দেওয়ার পরে অনেক ভাইরা বলে দিবে ঠিক এমনি ভাবে এই লাল গোত্রাওয়ালা যারা দেখছেন এরা সেই ইহুদি, ফট করে কথা বলে দিবে। ভাই, আমি যদি আপনাকে ইহুদি বলি আর আপনি যদি ইহুদি না হন, তাহলে এ কথা কার দিকে ফিরে আসবে? আমার দিকে ফিরে আসবে না? আমি যদি কাউকে কাফের বলে দিই আর সে যদি কাফের না হয়, তাহলে এই কাফের ফতোয়া কার উপরে ফিরে যাবে? ওই বক্তার উপরে ফিরে যাবে। এই জন্য আপনারা দেখবেন আমরা কখনো কাউরির নাম ধরে কাফের বলি না। আমরা কখনো কাউরির নাম ধরে কি বলি না? কাফের বলি না। মারাত্মক ফতোয়া এটা। উলবাতু তাকফিরের ডিব্বা নামে একটা হুজুর আছে, কথায় কথায় মানুষকে কাফের ফতোয়া দেয়। চেনেন? চিনলে তো ভালো, না চিনলে দরকার নাই। একে উলবাতু তাকফির বলা হয়, অর্থাৎ কাফের বলার ফতোয়া দেওয়ার ডিব্বা এটা। কাফের ডিব্বা রয়েছে তার কাছে, খাজানা গুদাম রয়েছে, খালি ফতোয়া দেয়, কাফের কাফের বলে দেয়। এ লোকটার ইমান ধর্ম যে আছে না নাই আল্লাহ জানে। ইমান থাকবে কেমন? ও তো আকীদাই ঠিক নেই। যা হোক, আল্লাহ হেদায়েত দান করুন তাকে। ভাইয়ার আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে গেছেন, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোক। এটা বলাটা ঠিক হবে না এই মুহূর্তে, কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামটা পরে হয়েছে, তাদের মাধ্যমে এই নামটা, এটাই হচ্ছে তাদের মাধ্যমে নামটা এসেছে। আহলুস সুন্নাহ মানে সুন্নাতওয়ালা, জামা মানে সাহাবায়ে কেরামদের যারা অনুকরণ করে তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। সুন্নাহ মানে সুন্নাহওয়ালা, কোরআনের পরে যে হাদিস পড়ি আমরা, এই হাদিস সুন্নাহ। আর সাহাবায়ে জামা ওয়াল জামা মানে সাহাবায়ে কেরামদের জামাত। এদের স্টাইলে, নিয়ম নীতিতে যারা কিয়ামত পর্যন্ত চলবে এদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলা হয়। বুঝেন? এটা ক্রয় করা না, এটা কাউরির পৈতৃক সম্পত্তি নাই, মন চাইলে দাবি করবে। এবার চলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে একটু বাস্তবতার মিল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদুররুহুম, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। কাদের ক্ষতি করতে পারবে না? যারা এই হকের উপর থাকবে। তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কি হকের উপর ছিলেন না? কি মনে করেন? তো ওনা যে দ্বন্দ্ব শহীদ হয়ে গেল, মক্কা ছেড়ে চলে দিতে হলো, তো ক্ষতি হলো না? হলো না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশ্মি দিয়ে বেঁধে টেনে টেনে পাথরের উপরে, গরম উত্তপ্ত বালুর উপরে টেনে নিয়ে বেড়াইত, তাহলে কি ক্ষতি হলো না? হলো না? তাহলে এই ক্ষতির অর্থ কি? লা ইয়াদুররুহুম মান খাদালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত পদদলিত করতে চাবে তারা তাদের ক্ষতি করতে পারবে না। অর্থাৎ সুলি হবে, ফাঁসি হবে, জেল হবে, জুলুম হবে, মারবে, থুতু দিবে, গালি দিবে, কাফের ফতোয়া, ইহুদি ফতোয়া, যত ধরনের গালিগুলাজ করুক না কেন, সব কিছু করবে, পৃথিবীর যত শাস্তি আছে দিবে, কিন্তু এদের ক্ষতি করতে পারবে না। মানে এদের ঈমান থেকে, ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। ক্ষতি করতে পারবে না মানে ব্যাখ্যা যদি ভুল করেন, নাস্তিকরা আপনার ভুল ধরবে, ইসলামের হাদিস নিয়ে কথা বলবে, ক্রিটিসাইজ করবে। নাস্তিকেরা কথা বলতে আমাদের বক্তাদের ভুলের কারণে নাস্তিকেরা আমাদের ইসলাম নিয়ে কথা বলার সুযোগ পেয়েছে। এ ধরনের অনেক দলিল আছে। আমাকে বেরাদার রাহুল ভাই অনেকগুলো প্রশ্ন নাস্তিকদের দিয়ে পাঠাইছেন, বলেন শাইখ এগুলো উত্তর দরকার। এই উত্তর
আগে দিব আমরা, তারপরে আমাদের ছোট ভাইয়েরা আপনাদেরকে দিবে। কারণ এগুলো হাদিস কোরআন নিয়ে তারা আপনার প্রশ্ন উঠাইছে। হাদিস কোরআন নিয়ে প্রশ্ন উঠিয়েছে মানে এখানে আলেম লাগবে, এই হাদিস কোরআনের ব্যাখ্যা জানে এমন লোক লাগবে, না হলে পারে এর প্রশ্ন উদ্ঘাট করা সম্ভব নাই। ভাইয়ারা আমার, যেদিন আপনার সম্মুখে চলে আসবে উত্তর, সেদিন পেয়ে যাবেন। নাস্তিকদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তবে এই ফালতু কাজে আমি যাই না। কেন যাই না? আমি মুনাজারা বাহাস করি কাদের সাথে জানেন? কাদের সাথে করি? জেলে দেখেছেন আপনারা কাদের সাথে করেছি? আমার ভাইয়ের সাথে করেছি, মুসলমান ভাইয়ের সাথে। কাফেরের সাথে ডিবেট করা জায়েজ নাই, হারাম। যারা বলে আমরা আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, এদের সাথে ডিবেট করা জায়েজ নাই, এদের সাথে ডিবেট করা জায়েজ নাই। নাস্তিকদের সাথে ডিবেট করা জায়েজ নাই, এগুলো মনে রাখবেন। মুনাজারা বাহাস করার জন্য কিছু সূত্র আছে, উসুল আছে। কেন জায়েজ নাই? কথার কথাই আপনার নাস্তিক বাকপটু হয়, এটা কথার কথা না, বাস্তব কথা। যুক্তিবাদী হয় তারা। যদি আপনি ঠেকে যান, কোনো উত্তর জানা না থাকার কারণে উত্তর দিতে পারলেন না, তাহলে কোটি কোটি মানুষ দর্শক আপনার এই বক্তব্যের কারণে, আপনার এই হেরে যাওয়ার কারণে, আপনার পরাজয় হওয়ার কারণে হতে পারে হাজার যুবক বিভ্রান্ত হয়ে যাবে, হাজার মানুষ ঈমান হারা হয়ে যাবে। আর আমি যদি আপনার সাথে মুনাজারায় বসি, এখানে হাত বাঁধবো না, এখানে বাঁধবো, কথার কথা আমি এই পক্ষের লোক, আমি হেরে গেলাম, এই পক্ষের লোক জিতে গেল, তাহলে কি বেঈমান হবে কেউ? ভালো করে বুঝবেন, মুসলমানের ডিবেট হয়, কাফেরের সাথে হয় না। এই জন্য ডিবেট করা ঠিক না তাদের সাথে। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। বলছিলাম কি, তাদেরকে ক্ষতি করতে পারবে না, এর অর্থ কি? ঈমান থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভোলাতে আমাদের এক ভাই ছিল কামরুল ইসলাম। সর্বপ্রথম তার গ্রামে আমি গেছি এবং ওখানে একটা বহাস মুনাজারা হয়ে গেছে। মাদ্রাসায় প্রথম হলো, ওখান থেকে জয়লাভ করে আমরা যখন বাড়িতে চলে আসলাম কামরুল ইসলাম ভাইয়ের বাসায়, তখন আবার সকালে এক মুফতি সাহেব চলে আসলেন, বলেন যে আমি তো ছিলাম না, আপনারা আমাদের হুজুরদেরকে, ছাত্রদেরকে হার মানাইছেন, এটা আমি মেনে নিতে পারছি না, আমার সাথে কথা বলতে হবে। আমি শুয়েছিলাম, উঠে বসলাম, ঠিক আছে শুরু করেন। আপনি শুরু করলেন। পরে বললাম যে আপনার ডায়েরিটা দেখেন, ডায়েরিটা খুলেন তো। দেখে আরবিতে উনি নোট করে রেখেছে। আমি জানি যারা বহাস মুনাজারা করে ওখানে নোট করে রাখে ডায়েরিতে। আমি বললাম পড়েন। পড়তেছে, ওখানেই লেখা আছে উমুকে এটাকে দুর্বল বলেছে। আমি বলছি আপনি তো লিখে রেখেছেন দুর্বল বলেছে, তো আপনি আবার কিসের মুনাজারা করতে এসেছেন? আপনি তো লিখে রেখেছেন এই হাদিসটা দুর্বল। বুঝছেন, আবারও বিজয় হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপরে কামরুল ইসলাম ভাইকে বলেছিলাম একটা মসজিদ দেন প্রথমে। উনি মসজিদের উদ্যোগ নিলে পারে মসজিদ বানিয়ে ফেলে, তখন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। জ্বালানো হয়েছে না হয় নাই? ওই ভয়ে আপনারা পাকা করেছেন যেন জ্বালাইতে না পারে, তাই না? ভাইয়ের আমার, প্রশাসন এখন সজাগ, জ্বালানোর দিন শেষ, এখন শুধু খালি বাস্তবায়ন হবে। বলেন ইনশাআল্লাহ, বলবেন না? ইনশাআল্লাহ বলেন। সেই ভোলাতে এখন মসজিদ, আমাকে কামরুল ইসলাম ভাই বলেছেন যে 100টা মসজিদ হবে এই ভোলাতে। আর এই পর্যন্ত 10টা কি 15টা মসজিদের জায়গা ক্রয় করা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং একদম দিনে দিনে রাতে রাতে মসজিদ তৈরি হচ্ছে, দিন দিন বাড়তেছে। এবার এক পাগলা গিয়ে অবস্থা দেখা বলছে তো পাগলা হয়ে গেছে, তখন উল্টা পাল্টা দিয়ে চলে এসছে। বুঝছেন, একে কত আগে দেওয়া আছে, ও হঠাৎ করে যায় ওখানে চাপাবাজি করে এসছে। যা হোক ভাইরা আমার, বোঝা গেল কি ইসলামের উপরে যারা থাকবে, অটুট থাকবে, এদেরকে কখনো কোনো কিছুতে সরাতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো তালিম তারবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে পারেন নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শুনেছেন, যেটা সাক্ষী দিলে পারে মুসলমান হওয়া যায়, জান্নাত লাভ করা যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার উমাইয়ার ছাতি ধরেছিল, ছাতি ধরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তুমি ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছিলেন। এই খাদেমটা শোনার পরে ইসলাম কবুল করেছিলেন, যার কারণে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছিলেন, যার কারণে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবীকে, একজন দাসকে এত কষ্ট দেওয়ার পরও কালিমা থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই।
এমনি ভাবে মুসা হারুন আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দেয়, তখন ফেরাউনের মেয়ের চাকরানী মাশিতাতু বিনতি ফেরাউন, এই নামে তাফসিরের মধ্যে এসেছে। এই দাসীটা, এই চাকরানীটা শুনতেছে আর থেকে মুসা আর হারুন কি বলে, ফেরাউনকে দাওয়াত দিচ্ছে, তুমি ঈমান আনো ওই রবের ওপরে যিনি 7 আসমান 7 জমিনের সৃষ্টিকর্তা। এই চাকরানী মহিলাটা শোনার পরে ঈমান এনেছে। এই মহিলার ঘটনা, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। প্রথমে 4টি সন্তান একটা একটা করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তারপরে কোলের বাচ্চাটাকে যখন নিক্ষেপ করা হয়, এই বাচ্চাটাই বলছিল, মা চিন্তা করো না, এটা আগুন নয়, এটা ফুলের বাগান, চলে আসে, আপত্তির কিছু নেই। এই হচ্ছে ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের মেয়ের চাকরানী একবার দাওয়াত পেয়ে কালিমা পড়ে তাকে উত্তপ্ত আগুনে জ্বালানো হয়েছে, সন্তানদেরকে জ্বালানো হয়েছে, কিন্তু কালিমার থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। এই হচ্ছে মুসলমান, একে বলে ইমানদার, একেই বলে মুমিন, একেই বলে আপনার খাঁটি মুমিন, একেই বলে জান্নাতি। জান্নাত এত সহজ নয়, তামাক চাষ করবেন আর জান্নাতে তালাশ করবেন, এটা কখনো হতে পারে না। তামাকের সাথে জান্নাতের সম্পর্ক নেই, তামাকের সাথে জাহান্নামের সম্পর্ক আছে। আপনি যত বড় মুসল্লি হন না কেন, তামাক চাষকারী, আপনার জান্নাতে যাওয়া কঠিন হবে। আপনি জান্নাতে যাবেন, তবে এত সহজে যেতে পারবেন না। আমি এটা বলবো না যে চিরকাল জাহান্নামী হবেন, তবে জাহান্নামে আপনাকে যেতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আর না হলে আজকের মাহফিল থেকে তওবা করে তামাক চাষ বন্ধ করতে হবে কুষ্টিয়ার মানুষ। আমার মনে হয় এই বক্তব্য দেওয়ার জন্য মাঝখানে গ্যাপ হয়েছে। মাহফিল কুষ্টিয়াতে 2-1 বছর মনে হয়নি। আমার ভাইয়ের, আমার তামাক চাষ বন্ধ না করলে পারে কখন আল্লাহর গজব আসবে আল্লাহ ভালো জানেন। কুষ্টিয়া, মেহেরপুর আর সম্ভবত কুষ্টিয়া মেহেরপুর, এই 2টি ডিস্ট্রিক্টকে আমি ভালো করে চিনি। এই 2টি ডিস্ট্রিক্টের প্রতি আল্লাহর রহমত রয়েছে। যেখান সেখান দিয়ে আল্লাহ পদ্মা নদীর থেকে নালা বের করে দিয়েছেন। ভাইয়েরা আমার, আরব দেশে এমন একটা গ্রাম ছিল, যে গ্রামের মানুষ পুরো এলাকা বাগান বাগান বানিয়ে রেখেছিল। পৃথিবীর সব থেকে ধনী এই এলাকার মানুষ ছিল। তারা আল্লাহর নিয়ামতের না শুকরি করার কারণে গজব দিয়ে কিয়ামত পর্যন্ত এই গ্রামকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছে। কুষ্টিয়া মেহেরপুরের মানুষ যদি তামাক চাষ বন্ধ না করেন, এমন গজব আসবে, জীবনে কোনোদিন নাম নিশানাও খুঁজে পাবেন না। এটা আল্লাহর গজব। তামাক চাষ করে মুসলমানের বাচ্চা খাবে, এটা কিসের মুসলমান? এটা মুসলমানের বাচ্চা হতেই পারে না। তামাক চাষ করে মুসলমান, এটা বিশ্বাসই করতে পারি না আমি। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাইয়েরা আমার বক্তব্য শুনে হয়তো মন খারাপ করবেন, হুজুর আমার বক্তব্য, এই বক্তব্য দিলেন কেন? তাই নাকি? কি বলেন, এটা মেসেজ দিয়ে দিলেন উল্টা পাল্টা। 12টার মধ্যে শেষ করতে হবে, তাহলে কি করবেন? ভাইয়ের আমার বক্তব্য মাত্র তো 1-2টা হাদিস বলা হয়েছে না, আর একটা আয়াত, 3টা মাত্র বলা হয়েছে, 3টা বলা হয়েছে। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। বহু জায়গাতে 12টা বলে 2টা বাজায় দিয়েছি, সমস্যা হয় নাই। আপনাদের এখানে সমস্যা হবে নাকি ভাই? এখানে তো প্রশাসনের লোক এসেছিলেন, আমরা বক্তব্য কি দিছি শুনে টুনে যদি উপকার হয় তাহলে একটু সময় দিতে হবে। এখানে এমপি মহোদয় আছেন, এখানে সভাপতি সাহেব আছেন, গণ্যমান্য লোক আছেন, সুতরাং চেষ্টা করবেন কিছু সময় দিয়ে জাতির যেন উপকার হয়। আমরা জাতির ক্ষতি করার জন্য আসি নাই, উপকার করার জন্য এসেছি। যেখানেই বসবো সেখানে উপকার হবে, অপকার হবে না ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এবার কি বুঝেছেন? আপনারা আমাকে যদি 10টা তো দিতেন তাহলে তো একটা হতো, কিন্তু আপনারা লেট করে দিয়েছেন, তো 10:30 হলো তো হতো, তা হয়নি। তো যা হোক ভাইয়েরা আমার, এবার সামনে চলি। একটা দল থাকবে, এরা কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে, এটা বুঝেছি তো। এই দলটা সাহাবায়ে কেরামদের দল ছিল। সাহাবায়ে কেরামদের পর তাবেঈনে কেরাম, এই সময় ছিল কি ছিল না? 500 বছর পরে ছিল কি ছিল না? 1000 বছর পরে ছিল কি ছিল না? 1400 বছর পরে এখন আছে না নাই? এখন যদি বলেন যে নাই, তাহলে পরে হাদিস মিথ্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত থাকবে, অর্থাৎ এই জমিনে যতদিন মুসলিম থাকবে ততদিন পর্যন্ত এই দল থাকবে।
সুতরাং কুষ্টিয়ার মাটিতে বোঝা যাচ্ছে দল আছে, ঠিক কিনা? তাহলে খুঁজে বের করব এই কুষ্টিয়ার মাটিতে এই দলটা কারা। আচ্ছা, এবার আর একটা হাদিস শুনি। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। এই হাদিস তো সবাই শুনেছি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলেছিলেন, আরাফাতের ভাষণে, এই আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত একে মজবুত করে ধরে থাকবে লাং তাদিল্লু, ততক্ষণ পর্যন্ত কখনোই গুমরাহ হবে না। দুইটি কি? কিতাবাল্লাহ, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নতি, আমার সুন্নাত। বলছে হুজুর এবার সোজা হয়েছেন আপনি। বিসমিল্লাহ। আমরা তো এই কথাই বলতেছি যে সুন্নাত মানতে হবে, হাদিস মানা যাবে না। হাদিসই বলছে সুন্নাত মানতে হবে। মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। এই আমার সাহাবীরা, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে অতি শীঘ্রই তোমরা খালি মতনক্য দেবে। কুষ্টিয়ার হুজুরদের সাথে এক হুজুর আর এক হুজুরের মিল থাকবে না। ওই সময় কি করবে? আলাইকুম বিসুন্নতি, তখন আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এরপরে খুলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরবে। এখানে তো সুন্নাত মানতে বলেছে। আপনারা যে হাদিস বলছেন, এটার উত্তর ইনশাআল্লাহ পরে দিয়ে যাব। কথা বলছেন, ভুলে গেলে পারে মনে করে লিখিতভাবে প্রশ্ন দিয়েছেন, আপনারা প্রশ্ন দিবেন, উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাতকে ধরবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে ধরবে। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায় পাবো? এটা খুঁজে বের করা দরকার কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমে কি? কোরআনের কথা। তাহলে কোরআন আমাদের মাঝে আছে না নাই? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোরআনের মাঝে কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাখ্যার মধ্যে সমস্যা করেছে, কোরআন বুঝতে সমস্যা করেছে। একদল হুজুর বলে ওয়া হুয়া মাআকুম, তোমাদের সাথে আল্লাহ আছেন। কি বলেছেন ভাই? কোরআনে আছে তোমাদের সাথে আল্লাহ আছেন। আমি যদি বলি আল্লাহ তোমার সাথে আছেন বা আপনার সাথে আল্লাহ আছেন, এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান? ভালো করে বুঝেন। আমি যদি বলি আল্লাহ আপনার সাথে আছেন, এর মানে কি আল্লাহ সব জায়গায় বিরাজমান? এটা বুঝাই আল্লাহ আপনার সাথে আছে, আর মানে বাবা ছেলেকে বলছে বাবা তুমি যাও, তোমার সাথে আল্লাহ আছে, এর মানে আল্লাহর রহমত আছে, দয়া আছে, দৃষ্টি আছে, তুমি টেনশন করিও না, তোমার সার্বিক সহযোগিতার জন্য একমাত্র আল্লাহ আছেন। আমি যখন দেওবন্দে পড়ার জন্য যাই, এক দেশ থেকে আরেক দেশ টাকা পয়সা যাই না, আমার আব্বা বলেছিলেন বাবা তুমি যাও, আল্লাহ তোমাকে না খেয়ে রাখবেন না। আলহামদুলিল্লাহ, না খেয়ে রাখেন নাই আজ পর্যন্ত। ভাইয়ের আমার, এই যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গারে সাওরে আশ্রয় নিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর টেনশন করিও না, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এর মানে কি? আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই তো আপনারাই বুঝেন, কিন্তু হুজুররা যে বলছে এই আয়াত দিয়ে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটাই হলো ভুল ব্যাখ্যা। আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ করে সালাত পড়ো সেদিকেই আল্লাহর চেহারা। কুষ্টিয়ার হুজুররা চেহারা বলবে না, বলবে সেদিকে আল্লাহ আছে, কারণ চেহারা বললেই কুষ্টিয়ার হুজুরদের ঈমান থাকবে না, এই জন্য তারা এই কথা বলবে না। আমরা বলি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু
সব কিছু ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ছাড়া। এটাই অনুবাদ। এরপরে আপনি বলেন, ব্যাখ্যাতে যা বলেন সব ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবেন। এবার আল্লাহ থাকবেন এ কথা বলেন, এটা ব্যাখ্যা। আর যখন অনুবাদ করবেন যেভাবে আছে ওইভাবে অনুবাদ করতে হবে। বুঝেছেন না বুঝেন নাই পার্থক্য? আমাদের হুজুর বলছেন আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ করে সালাত পড়ো সেদিকেই আল্লাহ আছেন। হুজুরের অনুবাদ করলাম। আচ্ছা, এদিকে পশ্চিম কোন দিকে আপনাদের? এদিকে। এখন আমি এদিকে মুখ করে সালাত পড়ছি, যেহেতু আল্লাহ এদিকে আছেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি সালাত হবে? সুন্দর কেরাত পড়লো হবে না? লম্বা রুকু সিজদা করলে হবে না? তাহলে হুজুর যে বললো যেদিকে মুখ করো সেদিকে আল্লাহ আছে, এটা দিয়ে উনি আল্লাহ সব জায়গায় বিরাজমান সাবেত করতে চেয়েছে। এটা এই জন্য নয়। মুফাসসিরিনে কেরাম দুইটি ব্যাখ্যা দিয়েছেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, পৃথিবীতে যত তাফসীর আছে খুলে দেখবেন, ওখানে দুই ব্যাখ্যার একটা হচ্ছে আয়াতটা রহিত হয়েছে, কিবলার আয়াত, কাবা যখন আয়াত নাজিল হয়ে গেল তারপরে এই আয়াত রহিত হয়ে গেল, মানসুখ, একে বলা হয় মানসুখ। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এটা ওই সময়কার জন্য যখন কেউ যুদ্ধের ময়দানে থাকবে, কিবলার দিকে মুখ করে সালাত পড়া যাবে না। এবার আপনি পালাচ্ছেন পূর্ব দিকে, মুখ আপনার পূর্ব দিকে, ওই সময় পূর্ব দিকে মুখ করে সালাত পড়তে হবে। ওই সময়কার জন্য আয়াত প্রযোজ্য। আর এমন এক জায়গায় উপনীত হয়েছেন, পৌঁছে গিয়েছেন, কিবলা দেখানোর কেউ নাই। আমি এখানে আসার পরে কিবলা এদিকে মনে করছিলাম, এক ভাইকে জিজ্ঞাসা করলাম তো এদিকে দেখালো, পুরা একদম চেঞ্জ। আমি মনে করছিলাম এদিকে, কিবলা হচ্ছে এদিকে। আমি যদি এদিকে সালাত পড়তাম আর কাউকে না পেতাম, নিজে গবেষণার ভিত্তিতে যদি কিবলা এদিকে মনে করে সালাত পড়ে নিতাম, আমার সালাত শুদ্ধ হয়ে যেত কোনো সন্দেহ ছাড়া। ওই আমার জন্য এমন অবস্থায় পড়ে গেলে পারে ওই সময় যেদিকে চেহারা মুখ করে সালাত পড়বেন সেদিকে সালাত হয়ে যাবে। এটা হচ্ছে আপনার। আর একটা হচ্ছে আপনি সফরে আছেন, এবার গাধার ওপরে আছেন, ঘোড়ার ওপরে আছেন, কিবলার দিকে মুখ করে সালাত পড়া সম্ভব না, নফল সালাত। তখন আপনি গাধার ওপরে, উটের উপরে থেকে যেমনে পারেন তেমনে সালাত পড়লে চলবে। এটাও একটা মত আছে। কয়টা মত বললাম? তিনটা মত বললাম। ভাইয়ার আমার, বুঝতে পারছেন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন কিবলার আগে, অথবা এটা হচ্ছে বিপদের সময়কার জন্য। এর অর্থ এটা নয় আল্লাহ সব জায়গায় বিরাজমান। আয়াতের ব্যাখ্যায় হুজুররা ভুল করেছেন। ব্যাখ্যা যদি সঠিক নিয়ে নেন তাহলে পারার সমস্যা নাই। তাহলে কোরআন মানতে কোনো সমস্যা আছে? একমত সবাই যে কোরআনের মধ্যে কোনো ধরনের আমাদের সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তাহলে পারে এবার সাহাবায়ে কেরাম কোন পথে ছিল? প্রথমে কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো ভাই? কোরআনে খুঁজবো। মুনাফিকের আলামত কয়টা বলেন তো? এক ভাই বলেন তিনটা, কোন জায়গাতে পাঁচটা। মিসকাতে পড়ালাম কয়দিন আগে চারটা। এই হাদিসে যে মুনাফিকের কথা বলা হয়েছে, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ঠিক আছে। ইদা আহাদা গাদারা, যখন অঙ্গীকার করে তখন গাদ্দারি করে, ঠিক আছে। ইদা তুমিনা খানা, যখন আমানত দেওয়া হয় খেয়ানত করে। এই আলামতগুলো হচ্ছে মুসলমানদের মধ্যে পাওয়া যায় না? তাহলে কি খাঁটি মুনাফিক হয়ে গেল? খাঁটি মুনাফিকের আলামত হচ্ছে 36টা। কয়টা? এই 36টা কোরআনই আছে আলামত, 36টা আয়াতে আছে। এক এক আয়াতে কখনো 2টা 3টা করে নিদর্শন বলা হয়েছে, ভাগ করলে আরো বের হয়ে যাবে। তো 36টা নিদর্শন খাঁটি মুনাফিক যারা, তাদের হচ্ছে কোরআনে। আর আমলগত মুনাফিক মুসলমানও হয়, কাফেরও হয়, মুনাফিক তো হয়। আমলগত মুনাফিক এটা হাদিসে উল্লেখ করা হয়েছে, বুঝেছেন তো? এবার ভাইয়ের আমার, ভুল করেন না। খাঁটি মুনাফিকের ব্যাপারে এখানে পেয়ে যাব। আল্লাহ কোথায় আছে এখানে পেয়ে যাব। আল্লাহ গায়েব জানেন না, কে জানেন? অন্য কেউ জানে কি জানেন আল্লাহ ছাড়া? এখানে পেয়ে যাব।
এক কথায় আকীদা তাওহীদের ক্ষেত্রে বিস্তারিত কোরআনে বলা হয়েছে, সালাতের ব্যাপারে বলা হয়েছে বিস্তারিত বলা হয় নাই, যাকাতের বলা হয়েছে বিস্তারিত বলা হয় না, সিয়ামের ব্যাপারে বলা হয়েছে বিস্তারিত বলা হয় না, ইত্যাদি ইত্যাদি অনেক মাসালা এখানে সমষ্টিগত বর্ণনা হয়েছে, বিস্তারিত বর্ণনা নাই। এটা কোথায় আছে? সুন্নতি, আমার সুন্নাতে আছে। এবার রাসূলের সুন্নাত কোথায়? আপনারা সবাই জানেন ইমাম আহমদ রহিমাহুল্লাহ সম্পর্কে। ইমাম আহমদ রহিমাহুল্লাহকে চিনেন আপনারা? জি, দেখেছেন কেউ? ওনার ওয়াজ বক্তব্য কথা শুনেন নাই? ইমাম আহমদ রহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। 1-2 নয় রে ভাই, 10 লক্ষ হাদিস। আর যদি বাংলাদেশে বলে দেয় 1 লক্ষ হাদিস মুখস্থ করে দাও, তোমাকে গোটা কুষ্টিয়ে দিয়ে দেবো, আমার মনে হয় 14 গোষ্ঠী মিলেও পারবে না। লেখা আছে তাও পারবে না। আর ওই সময় লেখা ছিল না, এক জায়গাতে ছিল না, বিভিন্ন জায়গার থেকে কুড়িয়ে কুড়িয়ে এক এক ওস্তাদের কাছে যে নিতে হতো। তারপরে 10 লক্ষ হাদিসের হাফেজ। যেমন তেমন এটা কম্পিউটার নাকি? হ্যাঁ, 1 বছরে 1 সিজনে ওয়াজ করে আমার কম্পিউটারে দেওয়া হয়, 2টা হার্ড ডিস্ক ফুল হয়ে যায়, লোড হয়ে যায়, লাল হয়ে যায়, ডিলিট করে দিতে হয়, রাখা যায় না। এই কয়েক দিনের বক্তব্য, কয়েক মাসের বক্তব্য। আর ইমাম আহমদ রহিমাহুল্লাহ মাথার মধ্যে 10 লক্ষ হাদিসকে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস। এবার ছাঁটাই বাছাই শুরু করলেন কে? ইমাম বুখারী রহিমাহুল্লাহ। কে? সমস্ত উলামায়ে কেরাম ছাঁটাই বাছাই শুরু করলেন। একদম যেগুলো নিখুঁত চলবে সেগুলো নিতে হবে। এখানে প্রশ্ন, অনেকে বলবে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আবার দুর্বল হয়, জাল হয়? কথা তো ঠিকই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি জাল দুর্বল হবে? কোশ্চিন কালো হবে না। তাহলে এই যে হাদিসটা জাল, এটা দুর্বল, এটা বাতিল, এটা বলা হয় যে কেন বলা হয়? একটু বুঝাইলে বুঝবেন। কথার কথা, আপনাদের এই গ্রামে একজন মানুষ আছে সবসময় খালি মিথ্যা কথা কয়। ওই যদি বলে ভেড়া মারাতে আমি দেখে এলাম যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে দেখি চা খাচ্ছে, বেঞ্চে বসে চা খাচ্ছে, ঠিক আছে, ইনি এ কথা বললেন। আর পাক্কা সচ্চা একজন মুসলমান যে কখনো মিথ্যা কথা বলে না, সে এসে বলল আমি দেখে আসলাম প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রীর মতো কিশোরগঞ্জে যে মহিলাটা ছিল ওই মহিলাটা ওখানে চা খাচ্ছিল। তাহলে কারটা বিশ্বাস করবেন? সত্যবাদীর কথা বিশ্বাস করবেন। এই সত্যবাদীর জন্য কথাটা সত্য হয়ে গেল, আর ওই মিথ্যুকের কারণে এটা মিথ্যা হয়ে গেল। এখন কার কথা সত্য এটা আবার যাচাই শুরু হবে। আচ্ছা, এই হুজুর ছাড়া অন্য কেউ দেখেছি কিনা, ইমাম সাহেব ছাড়া? তখন হাজী সাহেবের কাছে চলে গেলেন। হাজী সাহেব আপনি কি দেখেছেন? বলছে হ্যাঁ, শেখ হাসিনার মতো যে মেয়েটা কিশোরগঞ্জে দেখেছিলাম ওই মেয়েটা চা খাচ্ছে। তাহলে আর একজন পাওয়া গেল। মৃত্যুকের সাথে আর কেউ পাওয়া যাচ্ছে না। কিন্তু তৃতীয় আর একজন ভালো মানুষের কাছে চলে গেলেন, সেও বলছে না, শেখ হাসিনার মতো যেই মহিলাটাকে দেখেছিলাম সে ওখানে চা খাচ্ছিল। শুনতে শুনতে ভেড়া মারা চলে গেলেন চায়ের দোকানে। এই তোমার চায়ের দোকানে চা খেয়েছে কি হাসিনা না ওই মেয়েটা? বলছে না, হাসিনা তো আসে না রে ভাই, ওই মেয়েটা এখানে চা খেয়েছে। এবার সত্যতা প্রমাণ হলো না? হলো না? এটা হলো হাদিস। আর ওই যে মৃত্যুকে বলেছিল ওটা হাদিস নয়, কিন্তু হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা বক্তব্যতে হাদিস বলি। ওটা হচ্ছে জাল হাদিস, আর এটা হচ্ছে সত্যিকারী হাদিস। এবার বুঝেছেন না বোঝেন নাই? এই হাদিস তৈরি করতে 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 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2 লক্ষ হাদিস এমন মুখস্থ করেছিলেন, তার মধ্যে 1 লক্ষ হাদিস খালি জাল আর দুর্বল ছিল, বানাওয়াট হাদিস ছিল। এই কথা যদি কেউ না মানে, এরপরে যদি কোনো হুজুর বলে জাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি জাল হতে পারে, তাহলে আমার কাছে বই আছে, আমি এনে দেব। ঠিক আছে, আমাকে ভাড়া টাড়া দেওয়া লাগবে না, আমি নিজের ভাড়ায় আসবো, নিজে ড্রাইভ করতে পারি, চালাইয়া চলে আসবো, ড্রাইভারের অপেক্ষা করতে হবে না। আমি কিতাব খুলে দেখাই দেবো বিশুদ্ধ সনদে, সনদে কোনো ত্রুটি নাই। ওখানে কি বলেছে? মান নাকাহা নিকাহান মুতআতান, কি নিকাহান মুতআন, যে ব্যক্তি কন্ট্রাক্ট বিবাহ করবে, ফালাহু আজরু হাজ্জিন মাবরুরিন, তার কবুল হজের নেকি হবে। কন্ট্রাক্ট বিবাহ, কন্ট্রাক্ট বিবাহ মানে
নিম্নে 1 ঘন্টা টাইম, ওপরে 2 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস 10 মাস 10 বছর 20 বছরের জন্য আপনি কন্ট্রাক্ট বিবাহ করলেন। মেয়েকে বললেন, এই শোন, আমি তোকে বিবাহ করলাম 1 বছরের জন্য, বিনিময়ে তোকে 1 লক্ষ টাকা দেব। এই যে কন্ট্রাক্ট বিবাহ, এই কন্ট্রাক্ট বিবাহ ইসলামে কিছুদিনের জন্য জায়েজ করেছিলেন সৈনিকদের জন্য, পরে এটাকে হারাম করে দেওয়া হয়েছে। শিয়ারা এখনো এটাকে বাস্তবায়ন করে রেখেছে, এখনো চলে, বুঝছেন? এই কন্ট্রাক্ট বিবাহর যে হাদিসটা বললাম, বিবাহ করলে কবুল হজের নেকি পাওয়া যায়, বিশুদ্ধ সনদে প্রমাণ আছে। হুজুর যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি দুর্বল হতে পারে, জাল হতে পারে, তাহলে হুজুরকে বলবেন আপনার মেয়ে থাকলে মেয়ের সাথে, বোন থাকলে বোনের সাথে, এক কথায় যে আছে তাকে আমি কন্ট্রাক্ট বিবাহ করব, বিনিময়ে যা টাকা নেবেন তাই দেবো, রাজি হতে হবে। এটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝছেন? হাদিস আছে, বললাম আমি দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে জাল হয় না, যদি এ কথা বলেন তাহলে হাদিস মানতে হবে, আর যদি আপনি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন। এবার বলেন হাদিস জাল হয় কি হয় না? এই যে মান আতা ইলাইহা ফালাহু আজরু উমরাতিন কামিলাতিন মাকবুলাতিন, যে ব্যক্তি এই মেয়ের কাছে আসবে, এই যে কন্ট্রাক্ট বিবাহ করেছে স্ত্রীর কাছে, যতবার আসবে ততবার কবুল উমরার নেকি পাবে, বুঝছেন? কিসের নেকি পাবে? কবুল উমরার নেকি পাবে। আমরা উমরা করতে যাব এটা শোনানোর জন্য না, বড়ত্বর জন্য না, বরঞ্চ প্রচারের জন্য বলছি। কোরআন সুন্নাহ ভিত্তিক উমরা করার জন্য আমরা যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমি যাব এবার, আল্লাহ যদি চান। হায়াত মতের কথা, তৌফিকের কথা আল্লাহ ভালো জানেন। আপনারা যেতে পারেন। আপনারা রমজানের একদম প্রথম দিন যাব, অথবা একদিন আগে, 2-1 দিন আগে পিছু হতে পারে, ইনশাল্লাহ যাব। এই উমরা করতে যাব, 1,75,000 টাকা এই ট্রাভেলসকে দিতে হবে। আর হুজুর কইছে কন্ট্রাক্ট বিবাহিতা স্ত্রীর কাছে গেলি উমরার নেকি পাওয়া যায়, কবুল উমরার নেকি, আবার কবুলের গ্যারান্টি। এবার কন্ট্রাক্ট বিবাহ করবেন না, এত ফজিলতের হাদিস। এই যে জাল হাদিস, এটা জাল হাদিস বানাইছে। জাল হাদিস তৈরি করা খুব সহজ। আমি বলবো সামিতু আন্না ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআ, শুনেছেন কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, আমি শুনেছি, বা হাদ্দাসানি ফলান আবু বকরের পরে আপনার নাফের থেকে অমুক করে বড় বড় আইম্মায়ে কেরামদের নাম বলতে বলতে বিশুদ্ধ একদম সবার কাছে গ্রহণযোগ্য বড় বড় ইমামদের নাম নিয়ে আমি হাদিস বর্ণনা করে দিলাম। জাল তো জালই, তৈরি করতে তো আর সমস্যা নাই, তৈরি করে আপনাকে দিয়ে দিলাম, সনদে কোনো সমস্যা দেখাতে পারবেন না, তখন আপনি জাল মানবেন কি না, হাদিস মানবেন কি মানবেন না? সাধারণ মানুষ বলবেন হ্যাঁ সনদ ঠিক আছে, সূত্র ঠিক আছে, এটা তো আবু বকর বর্ণনা করেছেন, আবু বকর থেকে এই তাবির থেকে এটা থেকে বড় ইমাম, সুতরাং এটা তো মানতেই হবে। এখন ওলামায়ে কেরাম জাত পর্যায়ে আবার শুরু করবে, যেই কথাটা বলছে কথাটা ঠিক আছে কিনা। এলা হাদিস শাস্ত্রের মধ্যে এলা পড়ানো হয়। একটা হাদিসকে ছানবিন করে নিখুঁতভাবে বের করার জন্য আপনার মানে কত বলবো, এটা একটা সাগর। এই জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে হাদিস একটা ডিপার্টমেন্ট আছে, অনেকে ভয়ই ভর্তি হয় না এই ডিপার্টমেন্টে। এই হাদিস ডিপার্টমেন্ট সব থেকে কঠিন ডিপার্টমেন্ট। আলহামদুলিল্লাহ এই ডিপার্টমেন্টের ছাত্র আমি। ভাইয়ের আমার, এই হাদিস আপনার ছানবিন করতে করতে পৃথিবীতে যত হাদিস আছে সবকে সামনে রেখে 16 বছর ধরে বুখারী লেখাছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 16 বছর উনি 16 বছর সমস্ত হাদিসকে সামনে রেখে গবেষণা করে পৃথিবীর সব থেকে সেরা হাদিস, যেগুলোর ওপরে আমল ছিল, যেগুলোর ওপরে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত ছিল, যেগুলোর ওপরে উম্মতে মুসলিমা একমত ছিল, যে হাদিস নিয়ে কোনো দ্বিমত ছিল না, এই সমস্ত হাদিস বুখারীতে নিয়ে আসা হয়। এবার বলেন, আল্লাহ রসুলের পথ, সাহাবায়ে কেরামের পথ যদি আপনাকে নিতে হয়, তাহলে পারে প্রথম কোরআনের পরে কোন কিতাব দেখতে হবে? বুঝেছেন আমার কথা না বুঝেন নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার সুন্নাতকে ধরতে হবে। সুতরাং সুন্নাত ধরবো, হাজার হাজার বই আছে, এর মধ্যে সবথেকে বিশুদ্ধ বই কোনটা? সেটি হচ্ছে বুখারী। এটাই নিতে হবে আপনাকে। আমি যখন দেওবন্দে পড়ি